আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম হান্ডি রান্না নিয়ে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা কড়াইয়ে নিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে নিয়ে নিয়েছি গরম মশলা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি ভালোভাবে দিয়ে এবং গোস্তটা দিয়ে দেব এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, কারণ যেহেতু হাঁড়ির ভিতরে মাখানোটা একটু অসুবিধা হয়, তাই আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম মশলাগুলো গায়ে গায়ে না মিশে যায়। তো এরপরে মাখানো হয়ে গেলে আমি দেখো হাঁড়ির ভিতরে আগেই তেলটা গরম করে নিয়েছি হাঁড়িটা, এর মধ্যে আমি গোস্তগুলোকে দিয়ে দেব। গোস্তগুলোকে দিয়ে আমি সেই কড়াইটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দেব। তোমরা জানো না হয়তো, মাটির হাঁড়িতে যা কিছু রান্না করবা, মাটির হাঁড়িতে পানিটা কম টানে, সেদ্ধটা বেশি করে। তো এতে বেশি পানি দিয়ে রান্না করা যাবে না, তাহলে এই গলে যাবে গোস্তটা। আর গলা গোস্তটা একদমই আমি পছন্দ করি না, কিংবা আমার ঘরে কেউ পছন্দ করে না। একটু শক্ত শক্ত, যেটা চিবিয়ে খেতে ভালো লাগে, সেভাবেই আমি এটাকে নামাবো। তো এটাকে ভালোভাবে কষিয়ে দেখো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, আর এটাতে পানি এতটা হয়েছে আর পানিটা একদম কমতেছেও না, এরকম একটা অবস্থা। মাটির হাঁড়িতে পানি কমে না, কিন্তু গোশ মশলা সেদ্ধ করে বেশি। তো আমি এর মধ্যে দুটো আলুও দিয়ে দেবো, কারণ বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। তো নতুন আলু যেহেতু আরও ভালো লাগবে, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে থেকো। এরপরে আমি কষানোটা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন ঝোল। আমি ঝোলটাকে গরম করে নিয়েছি, পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছি। এরপর আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি, ভালোভাবে আশপাশটা নেড়েচেড়ে একদম মশলাগুলোকে নামিয়ে দিয়েছি। এরপরে দেখো বলকটা চলে আসলে দিয়ে দেব আমি এর মধ্যে গোটা কয়েকটা রসুন। যেহেতু হান্ডি, তো রসুনটা দিতেই হয়, ভালো লাগে রসুনটা খেতে। তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমি এর ভিতরে আলাদা কোনো মশলা অ্যাড করিনি, কোনো অ্যাড করার প্রয়োজনও নেই। জাস্ট এই মশলা দিয়েই তোমরা হান্ডি রান্না করতে পারবে, এবং যদি আলাদা মশলা অ্যাড করতে চাও সেটাও তোমাদের ব্যাপার। আমি করিনি, আমারটা দারুণ হয়েছিল খেতে। তো রসুনটা আমি দেওয়ার পরেও ভালোভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে গোস্তটা সেদ্ধ না হয়ে গেছে। পরিমাণ মতো তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো, একটু নরমও উঠাতে পারো, একটু শক্তও উঠাতে পারো। তো গোস্তটা সেদ্ধ হয়ে গেছে দেখো। আমি এটাকে ভালোভাবে অন্য একটা কড়াইয়ে নামিয়ে নিয়েছি, কারণ মাটির হাঁড়িতে তোমাদেরকে ভালোভাবে দেখানো যাবে না কিংবা বোঝানো যাবে না। দেখো আমি একটু উপর থেকে জিরা গুঁড়িও দিয়ে দিয়েছি। কতটা লোভনীয় খেতে, দারুণ হয়েছিল। তোমরা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবা কেমন হয়েছিল। তো আল্লাহ হাফেজ।